আসসালামু আলাইকুম। ৭ম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, মূল্য একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখব তোমাদের কৃষি শিক্ষা বইটি। আজকে আমরা দেখব ৭ম শ্রেণীর কৃষি শিক্ষা এই বইটি। তোমাদের যে কাজগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান দেখব। দেখে নিই তোমাদের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি ১ থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই অধ্যায়টি। চলো আমরা দেখে নেই। আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ৩ পৃষ্ঠা এবং ৬ পৃষ্ঠায় যে কাজগুলো আছে সে কাজগুলো আমরা সমাধান করব। প্রথমে দেখে নেই প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি। কৃষির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক রয়েছে। মানব সমাজের ইতিহাস এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে। মানুষের খাদ্য, বস্ত্র, আবাসন ইত্যাদি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য কৃষিকে প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। জীবনকে নিরাপদ এবং আনন্দ ঘন করার জন্য মানুষের হাজার বছরের ক্রমাগত প্রচেষ্টা চলছে। এর মধ্য দিয়ে নানা পরিবেশে নানা আঞ্চলিক ও জাতিগত বৈশিষ্ট্য নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে উঠেছে। উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত মানুষের এই অর্জনগুলোই ক্রমে ওই মানবগোষ্ঠীর সংস্কৃতি হিসেবে গণ্য হয়েছে। কৃষি ও সংস্কৃতির এই আন্তঃসম্পর্কই এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় শেষে তোমরা কি শিখবে? পরিবার ও সমাজ গঠনে কৃষির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। বিজ্ঞানভিত্তিক কৃষি এবং কৃষকের উপর মানুষের নির্ভরশীলতার সম্পর্ক স্থাপন করতে পারব। কৃষি পরিবেশ ও ঋতু পরিবর্তনের সাথে কৃষি উৎপাদনের সম্পর্ক স্থাপন করতে পারব। কৃষির বৈচিত্র্যপূর্ণ উৎপাদন বর্ণনা করতে পারব। সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে কৃষি মৌসুমের সম্পর্ক তৈরি করতে পারব। পাঠ ১ পরিবার গঠনে কৃষি। তোমরা এগুলো ভালো করে নিজেরা পড়ে নেবে। আমরা দেখব তোমাদের পৃষ্ঠা ৩। পৃষ্ঠা ৩-এ যে তোমাদের কাজগুলো আছে, কাজ দলে আলোচনা করে নিচের প্রশ্ন দুটির উত্তর তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো। ১ গুহায় বসবাসকারী নারীরা কিভাবে কৃষিকাজে সূচনা করেছিলেন? চলো আমরা তোমাদের এই কাজ ১ এটি সমাধান করে নেই। কাজ ১ হচ্ছে গুহায় বসবাসকারী নারীরা কিভাবে কৃষিকাজে সূচনা করেছিলেন। উত্তরটি হচ্ছে গুহায় বসবাসকারী নারীদের বাইরে তেমন বের হওয়ার প্রয়োজন ছিল না বলে তারা পরিবেশের বিভিন্ন ঘটনা ও এদের পারস্পরিক সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারতেন। তারা দেখলেন যে ফল খেয়ে গুহার বাইরে যেখানে বীজ রাখা হয়েছিল সেখান থেকে নতুন চারা গজিয়েছে, আবার চারা গাছ বড় হয়ে সেই একই রকম ফল দিচ্ছে। আরও লক্ষ্য করলেন যে জায়গার মাটি নরম ছিল সেখানে গাছগুলো দ্রুত ও সহজেই গজিয়েছে। এই ব্যাপারটি লক্ষ্য করার পর বুদ্ধিমতী নারীরা সবচেয়ে সুস্বাদু ফলের বীজ সংরক্ষণ করলেন ও যত্ন করে মাটি নরম করে সেখানে বীজ পুঁতে দিলেন। চারা গজালে যত্ন নিয়ে বড় করলেন ও নতুন ফল পেলেন। এভাবেই গুহায় বসবাসকারী নারীরা কৃষিকাজে সূচনা করেছিলেন। আমরা তোমাদের এই কাজ ১ এটি আমরা দেখে নিলাম। এখন দেখব কাজ ২ পরিবার গঠনে কৃষানী নারী কিভাবে ভূমিকা রেখেছিলেন। চলো আমরা এই কাজ ২ এটি দেখে নেই। কাজ ২ পরিবার গঠনে কৃষানী নারী কিভাবে ভূমিকা রেখেছিলেন। চলো আমরা এই উত্তরটি দেখে নেই। উত্তরটি হচ্ছে আদিম যুগে সকল উৎপাদন ব্যবস্থার কেন্দ্র হয়ে পড়েছিল নারী। তখন কৃষানী নারী একজন পছন্দমতো পুরুষ খুঁজে নিয়ে সংসার গঠন শুরু করলেন। তাদের ছেলেমেয়ে নিয়ে গড়ে উঠল তাদের পরিবার। এভাবেই কৃষানী নারী পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমরা তোমাদের এই কাজ ১ এবং কাজ ২ এটি দেখে নিলাম। তারপর আমরা দেখব পৃষ্ঠা ৬-এর যে কাজটি আছে সেটি দেখব। তোমরা এগুলো এই পাঠগুলো ভালোভাবে তোমরা নিজেরা পড়ে নেবে। আমরা এখন দেখব পৃষ্ঠা ৬। নিচের কোন কৃষিজ উপকরণ থেকে কোন দ্রব্যাদি উৎপন্ন হয় তা
বাছাই করে খাতায় লেখো। চলো আমরা এই তোমাদের পৃষ্ঠা 6 যে কাজটি আছে এটি আমরা উত্তর দেখে নেব। কৃষিজ উপকরণ উৎপন্ন দ্রব্যাদি এটি আমরা দেখি। ধান, তুলা, পাট, খড়, নাড়া, বাঁশের টুকরা, রসুন, কালোজিরা, নিম, তুলসী, ঘৃতকুমারী। তারপর উৎপন্ন দ্রব্যাদি হচ্ছে চাল, চিরা, মুড়ি, সুতা, কাপড়, সুতলি, চট, মাথাল, গড়ের মডেল, ট্যাবলেট, তেল, ক্যাপসুল, কাশির ওষুধ, সাবান ও কসমেটিক্স। চলো আমরা এটির উত্তরটি দেখে নেই। উত্তরটি হচ্ছে কৃষি উপকরণ উৎপন্ন দ্রব্যাদি। ধান, ধান থেকে হয় উৎপন্ন দ্রব্যাদি চাল, চিরা, মুড়ি। তারপর কৃষি উপকরণ হচ্ছে তুলা, তুলা থেকে হয় সুতা, কাপড়। তারপর কৃষি উপকরণ হচ্ছে পাট, উৎপন্ন দ্রব্যাদি হচ্ছে সুতলি, চট। কৃষি উপকরণ হচ্ছে খড়, নাড়া, বাঁশের টুকরা। উৎপন্ন দ্রব্যাদি হচ্ছে মাথাল, গড়ের মডেল। কৃষি উপকরণ হচ্ছে রসুন, উৎপন্ন দ্রব্যাদি হচ্ছে ট্যাবলেট। কৃষি উপকরণ হচ্ছে কালোজিরা, উৎপন্ন দ্রব্যাদি হচ্ছে ক্যাপসুল। কৃষি উপকরণ হচ্ছে নিম, তুলসী, উৎপন্ন দ্রব্যাদি হচ্ছে কাশির ঔষধ। আমরা তোমাদের এই পৃষ্ঠা 6 এটির সমাধানটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের আগামী ক্লাসে যে পরবর্তী কাজটি আছে সেই কাজের সমাধান দেখব এবং অনুশীলনের সমাধানগুলো আমরা আগামী ক্লাসে দেখব।